নমস্কার বন্ধুরা, মনিস কিচেনে সবাইকে স্বাগত। এবার এর মধ্যে আমি ফোড়নে কালো জিরা, কালো সরিষা দিয়ে দেব। একটু ভাজা হয়ে এলে এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি নারকেল পেস্ট দিয়ে দেব। যেই নারকেলটা ছোট বাটিতে নিয়েছিলাম সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, পুরোটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি। পুরোটা ঢেলে দিলাম। এবার 1 মিনিট সময় নারকেল পেস্ট একটু আমি সাঁতলিয়ে নেব তেলের সাথে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। একটু মাঝে মাঝে ভালো করে নাড়িয়ে দিতে হবে, নইলে কড়াইয়ের সাথে নারকেলের পেস্ট ধরে যেতে পারে। নারকেল বাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সাদা সরিষা যেটা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ সাদা সরিষা পেস্ট, একটু নাড়িয়ে দিলাম। এবার আমি ভাপানো কচুর লতিটা পুরোটাই ঢেলে দেব। ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণ কিন্তু অবশ্যই আপনারা আপনাদের মতো দেবেন। দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা যদি চান তো দেবেন, না চাইলে চিনিটা এড়িয়েও যেতে পারেন। তবে যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করছি, নিরামিষ খাবার কিন্তু একটু মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। তো আমি বলবো সামান্য পরিমাণে চিনি কিন্তু আপনারা দিতেই পারেন। ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে দিলাম। এবার আমি মিক্সিতেই একটু জল নিয়ে, যেখানে নারকেল পেস্ট করেছিলাম তার মধ্যে একটু জল দিলে সেই জলটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে 20 মিনিট সময় ধরে আমি কচুর লতি রান্না করে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে। লতি আমার রান্না প্রায় হয়ে এসেছে। এবার আমি এটাকে আলাদা একটি পাত্রে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এইভাবে নিরামিষভাবে নারকেল দিয়ে কচুরলতি রান্না করলে
খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। এই লতি দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই সবার একবার ট্রাই করবেন, কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা রয়েছেন তাদের সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, যাতে যখনই আমি এমন কোনো নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব তার নোটিফিকেশান সবার আগে আপনারা পেয়ে যান। আজকে তাহলে এখানেই বিদায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।